সাম্বা ব্রাজিলের একটি জনপ্রিয় নৃত্য যা মূলত আফ্রিকান আমেরিকান এবং ইউরোপীয় প্রভাবের মিশ্রণে গড়ে উঠেছে। এটি একটি উৎসবমুখর এবং প্রাণবন্ত নাচ যা প্রায়ই কার্নিভালে পরিবেশিত হয়। সাম্বা নাচের মূল বৈশিষ্ট্য হল এর দ্রুত এবং ছন্দময় পদক্ষেপ, কাঁধের আন্দোলন এবং শরীরের স্বতঃস্ফূর্ততা। সাম্বার বিভিন্ন ধরন রয়েছে, যেমন সাম্বা নোপে, সাম্বা এনরেডো এবং সাম্বা ডি গাফিয়েরা। সাম্বার সঙ্গীত সাধারণত 2/4 বা 4/4 বিটে হয় এবং এটি ড্রামস, তাম্বরিন এবং অন্যান্য পারকাশন যন্ত্র দ্বারা পরিবেশিত হয়। ব্রাজিলের বিভিন্ন অঞ্চলে সাম্বার বিভিন্ন রূপ বিদ্যমান, তবে রিও ডি জেনিরো কার্নিভালের সাম্বা বিশ্বব্যাপী সবচেয়ে বিখ্যাত। ব্রাজিলের সাম্বা নাচ এত জনপ্রিয় হওয়ার বেশ কিছু কারণ রয়েছে। কারণ সাম্বা শুধুমাত্র একটি নৃত্য নয়, এটি ব্রাজিলীয় সংস্কৃতির একটি গুরুত্বপূর্ণ অংশ যা মানুষের আনন্দ, উদযাপন এবং সমাজের বিভিন্ন দিককে প্রকাশ করে। দলগতভাবে পরিবেশিত হওয়ার ফলে সাম্বা নাচকে মানুষের মধ্যে সংযোগ স্থাপন ও মজবুত করার একটি মাধ্যম বলে ধারণা করা হয়। এটি মানুষকে একত্রিত করে এবং সমাজের মধ্যে ভ্রাতৃত্বের বন্ধন সৃষ্টি করে। এমনকি ব্রাজিলীয় খেলোয়াড়রাও গোলের পর প্রায়ই তাদের উদযাপন হিসেবে এই নাচকে বেছে নেয়, সেটি হতে পারে একা অথবা দলগতভাবেও। তবে যেটিই হোক না কেন, ব্রাজিলের খেলোয়াড়দের এই আনন্দ উপভোগ করার বিষয় ছড়িয়ে যায় সবার মধ্যেই। যদিও এই নাচের উদযাপন সবাই একভাবে নেয় না, অনেকে মনে করে থাকেন এটা প্রতিপক্ষের জন্য অপমানজনক। তবে নেচে উদযাপন করার সংস্কৃতি অবশ্য ব্রাজিলের মধ্যেই সীমাবদ্ধ নয়। 1990 সালে ইতালি বিশ্বকাপ, 1994 সালে যুক্তরাষ্ট্র বিশ্বকাপ, এছাড়া যে কোনো ফুটবল খেলাই বিভিন্ন দেশের খেলোয়াড়দের গোল করে নেচে উদযাপন করতে দেখা গেছে। ফলে কারো কারো কাছে এটা অসম্মানজনক মনে হলেও সাম্বা নাচ স্বভাবগতভাবেই ফুটবলের সাথে সংযুক্ত, বিশেষ করে ব্রাজিলের ক্ষেত্রে। এই সাম্বা নাচ প্রজন্ম থেকে প্রজন্মান্তরে চলে যাবে, যেমনটা চলে আসছে 1930-এর দশক থেকেই।